বেশ কমছে, এক একটা বস্তা মিনিকেট আপনার 500 থেকে 600 টাকা কমে গেছে। যে মিনিকেটের 600 টাকা কম মানে কেজিতে 10 টাকা কম। 10 টাকা কম। 28 এটা কত করে? এটা পুরনটা বিক্রি করতেছি 2400 টাকা। আচ্ছা 2800 থেকে 2850 টাকা বিক্রি করি 50 কেজির বস্তা। এটা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি যাত্রাবাড়ি এই মুহূর্তে অবস্থান করছি চালের আড়তে। আমরা আজকে তথ্য জানবো যে এই সময়ে চালের দরদাম কেমন। শুনেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, হাওড় অঞ্চলে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, তবুও বৈশাখ মাসে থেকে ধানের দাম ব্যাপকভাবে কম। এবং আজকে আমরা জানবো যে এর প্রভাব চালের বাজারে পড়ছে কিনা, চালের দাম কম না বেশি, এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দিদার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি জানতে চাই কয় পদের চাল আছে আপনার কাছে? আমার কাছে চাল আছে প্রায় 15 থেকে 20 আইটেমের। 15 থেকে 20 আইটেমের চাল আছে। এর ভিতরে মিনিকেট আছে আপনার 10-12 আইটেম, 28 আছে 2-3 আইটেম, পাইজাম আছে 2-3 আইটেম, নাজির আছে 4-5 আইটেম, আতব আছে, লাল আমন চাল আছে, বিরাও চাল আছে, হ্যাঁ কাটারি নাজির আছে। আমরা এখানেও অলরেডি 8-10টা আইটেম দেখতে পাচ্ছি। আমরা একটু দাম জানবো। মানে যে আপনার মিনিকেট নতুন নামতেছে, নতুন গুলার এটা আবার কম। আচ্ছা, নতুন গোলা কত আছে আপনার বর্তমানে? 3150, 3200। এটা কি কোন ব্র্যান্ডের চাল? আপনার ধরেন রশিদ আছে, সাগর আছে, বাঁশুরি আছে, চাপার যে চালগুলো আছে আপনার এরফানের রেট 3350। মানে নতুন চাল কি আপনার ঘরে আছে এখন বর্তমানে? নতুন চাল আমার ঘরে আনোয়ার আছে, মজুমদার আছে। আনোয়ারের রেট হলো আপনার 3150 থেকে 3200 বিক্রি করি। হ্যাঁ, মজুমদার বিক্রি করি 3250। পুরান যেগুলো আছে ওইগুলো এখন 3400 থেকে 3600 টাকা পর্যন্ত। তার মানে চালের দাম মোটামুটি বেশ কমছে। এক একটা বস্তা মিনিকেট আপনার 500 থেকে 600 টাকা কমে গেছে। যে মিনিকেটের 600 টাকা কমা মানে কেজিতে 10 টাকা কম। 10 টাকা কমা মিনিকেট বর্তমানে অনেক কমে গেছে। আচ্ছা, রশিদ আপনি যেটা বলছেন যে 3250 টাকা, এটা কি এখানে আছে ভাই? রশিদ এখানে স্যাম্পল দিন, ডিসপ্লে তো আমাদের আইটেম আমি বলি। এখানে আছে আনোয়ারটা আছে, আনোয়ার আছে, মজুমদার আছে। মজুমদার, হ্যাঁ ওখানে সিরাজ আছে। আচ্ছা, মজুমদার এটা কি পুরান না নতুন? মজুমদার এটা আপনার হলো পুরানটা। এটা কত করে চলতেছে? পুরানটা আপনার 3450 টাকা। 3450 টাকা, তাও তো কমছে। আচ্ছা, এটা হচ্ছে সিরাজ মিনিকেট না? এটা কত করে বেচতেছেন? সিরাজ এটা পুরান চাল, এটা 2900 টাকা। 2900 টাকা। আচ্ছা, আমরা এটা কি চাল ভাই? এটা হলো আপনার যে জিরা 28 চাল যেটা বলা হয় 28। হ্যাঁ 28, এটা কত করে? এটা পুরানটা বিক্রি করতেছি 2400 টাকা। আচ্ছা, 28 এর তো অনেকগুলো ব্র্যান্ড আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোন নাম? এটা হলো আব্দুল্লাহ জিরা, এটা একটা ব্র্যান্ড। এটা চালের কোয়ালিটি খুব ভালো, গুণগত মান ভালো, বাটটা ভালো থাকে। এবং নতুন যে 28 গুলো বের হয়েছে ওটার রেট বর্তমানে 2250 থেকে 2300। আচ্ছা, 2250 থেকে 2300, তার মানে বেশ মোটামুটি কমছে। চালের বাজারটা অনেক কম, প্রায় 5 থেকে 10 টাকা কমছে। এটা কি চাল ভাইয়া? এটা হলো আপনার 28 জায়দা। এটাও 28। জায়দা কত করে বেচতেছেন? জায়দা এটা নতুন 2300 টাকা। 2300 টাকা, 46 টাকা কেজি পাইকারি। আচ্ছা, এটা হলো পাইজাম, নাবিলের পাইজাম হলো 46 টাকা, 2300 টাকা। 2300 টাকা। গুটি চাল এটা হলো 1900 টাকা। 1900 টাকা? 1900 টাকা গুটি চাল। বলেন কি, এটা তো চাল চিকনটা? এটা চিকন নূরজানের বস্তা। জি, এটা 1900 টাকা, মানে 3800 টাকা কেজি। আতপ চাল আপনারা বিক্রি করেন? আতপ চাল এটা পিটার চাল, এটা 2000 টাকা, 2050 টাকা। 2000 টাকা, 2050 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই যে লাল চাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো আমন চাল। এটা হলো আমন চাল। এটা হলো আপনার নাটোরের চাষ করে হয়। এটা আপনার স্বাস্থ্যসম্মত অনেক ভালো একটা চাল। এটা আমরা বিক্রি করি 2800 থেকে 2850 টাকা বিক্রি করি। 50 কেজির বস্তা। এটা অর্গানিক 25 কেজি বস্তা আছে? এটা 25 কেজি বস্তা আছে 1400 টাকা। এটা হলো অর্গানিক চাল। অর্গানিক এই চালটা স্বাস্থ্যসম্মত, ডাক্তার এটাই আপনার অফার করে যে খাওয়ার জন্য। হ্যাঁ, এই একই চাল দেখতেছি লম্বাটা। ওই একই অর্গানিক, এটা দানার চিকন। এটা হলো আপনার বিরই চাল বলে। এটার দাম হলো 1800 টাকা 25 কেজি। 1800 টাকা। এই পাশেরটা ভাই? এটা হলো আপনার নাজির, হাস্কি নাজির। হাস্কি নাজির কত করে? হাস্কি নাজির বিক্রি করি আপনার 2600, 2500 থেকে 2600 কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এইটা এটা হলো আপনার রঞ্জিত নাজির, উৎসবের রঞ্জিত নাজির হয়। এটা যারা একটু লো প্রাইসের নাজির খায়, এটা তাদের জন্য। এটা হলো 2900 থেকে 3000 টাকা। 2900 থেকে 3000 টাকা। জি। আর এই পাশেরটা? এটা হলো কাটারি নাজির। এটা রেট আপনার আছে 6টা কোয়ালিটি। 6টা কোয়ালিটি আছে। আচ্ছা, আমরা সম্প্রতি সময় বাজারে ইন্ডিয়ান কাটারিও দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান চাল আসার কারণেই দেশি যে চালের ওটার উপর প্রভাব পড়ছে, আর ওটার কারণে বাজারটা ফল করছে কেজিতে 5 থেকে 10 টাকার উপরে। আচ্ছা, বর্তমানে কত আছে কাটারি? বর্তমানে কাটারি রেট আছে আপনার 1850 থেকে 2000 প্লাস। মানে 1850 থেকে কোয়ালিটির উপর 2000 প্লাস। এটা হলো 25 কেজি বস্তা। জি কোয়ালিটি 25 কেজির বস্তা প্লাস কোম্পানির উপর এটা ভেরি করে। কোম্পানি, আমরা যদি নির্দিষ্ট একটা কোম্পানি তীর কাটারির কথা বলি, চম্পা কাটারি এটা হলো আপনার 2050 টাকা। 2050 টাকা, প্রায় 80 টাকার উপরে কিনা পড়ে। আচ্ছা, মানে আর ইন্ডিয়ান গুলো হয়তো একটু দাম কম। ইন্ডিয়ান কম, ওগুলো 1800 টাকা। এই যে আমরা তো ইন্ডিয়া থেকে এখন খুব একটা চাল আসে না, তবে যে কাটারি গুলো একটা সময় প্রতি বছর একটা সময় আসে, এটার কারণটা কি? এটা ইন্ডিয়ান থেকে চাল আসে না, কিন্তু এখন যে চালটা আসতেছে বর্তমানে যে রেট দিচ্ছে সরকার গভর্নমেন্ট, এই রেটটা যে রেট দিছে আপনার চালের রেট দিছে 49 টাকা, আর দানার রেট দিছে 36 টাকা। আচ্ছা, যে এই রেটটা কিন্তু ভাই আসলে অ্যাকচুয়ালি কৃষকরা মনোভূত হয় না। কেন মনোভূত হয় না ভাই?
একটা এই যে বললেন চালের রেট দিছে 49 টাকা, এটা কি চালের রেট দিছে? এটা হলো মোটা চালের রেট দিছে 49 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটা ধানের 49 টাকা, কিন্তু একটা মোটা 1 মণ ধানের দাম হলো 600 থেকে 700 টাকা কৃষক বিক্রি করতেছে। সেটাই দেখতেছি কিন্তু আমরা একটা ডে লেবার যে দিন মজুর তাকে দেওয়া লাগে 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ তারা এক তো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আপনার হাওড় এলাকায় ওদিকে তো এখন কি আপনার 2000 টাকা 3000 টাকা দিয়েও লেবার পাচ্ছে না। আর ওইখানে কারণ হইলো একটাই, সেটা হলো ওইখানে তাদের প্রায় 70% ধান অলরেডি পানি নিচে, যেখানে পাড়া কৃষিগঞ্জের হাওড় দিয়ে সারা বাংলাদেশ চাল চলে 3 মাস, সিলেট এলাকার হাওড় দিয়ে চলে 3 মাস, এই 6 মাস চাল অলরেডি ধান মানুষের পানি নিচে বর্তমানে আছে। এগুলো কৃষকের খুব অনেক কষ্ট, এবং যেগুলো তাদের জীবনে সর্বস্ব দিয়ে তাদের আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি বললেন কিশোরগঞ্জের ধান দিয়ে চলে 3 মাস, 3 মাস চলে কিশোরগঞ্জের পুরো বাংলাদেশ। কিশোরগঞ্জ হাওড় যে পরিমাণ ধান হয় সেই ধান দিয়ে পুরো বাংলাদেশ আনুমানিক প্রায় 3 মাস চলতে পারে। তাইলে তো এবার একটা ক্রাইসিস পড়তে পারে। ক্রাইসিস পর্বে অলরেডি পড়া শুরু হয়ে গেছে, সেটা যদিও আপনার চিকন চালের উপরে প্রভাব পড়ে নাই, কিন্তু মোটা চালের উপরে প্রভাব পড়ে গেছে। কিশোরগঞ্জ থেকে মোটা চালগুলো আসে, মোটা চাল মানে 28 মোটা গুটি এগুলো চাল হয়, আর নর্থ বেঙ্গলে চাল হয় মোট চিকন চাল, ওইখানে কোনো আপনার কোনো তেমন ক্ষতি হয় না। আসলে কি ভাই, আমাদের চালের ব্যবসাটা সম্পর্ক হলো ধানের সাথে। জি, আর ধানটা তৈরি করে কৃষক, আমরা যাই না। এখন কৃষক যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো, আর কৃষক যদি ধানের ব্যাপারে বেঁচে না থাকে তার পরবর্তীতে তারা কৃষক ফলাবে না, ধান ফলাবে না, তখন কি হবে, দেশে একটা বিষয় একটা বিপর্যয় দেখা দিবে। তো এই মুহূর্তে ভাই আমাদের সবারই এগিয়ে আসা দরকার। যেমন এই মুহূর্তে সরকার দরকার যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো, তাদের সহানুভূতি দেওয়া, যারা অর্থশালী আছে তাদেরকে আর্থিকভাবে তাদের সহায়তা করা, এবং এটা হলো বর্তমান পরিস্থিতি। আর ভবিষ্যতে প্ল্যান হলো এই কৃষকরা যাতে যে তাদের ধানগুলো নষ্ট হয়, ক্ষতি হয়, সেই জন্য তাদের জন্য কীভাবে এই ধানগুলো অতি তাড়াতাড়ি আনা যায়, যে বন্যা বা বৃষ্টি মোকাবেলার জন্য কীভাবে তারা প্রস্তুতি নিতে পারে, এটার জন্য সরকার গভর্নমেন্ট অতি তাড়াতাড়ি, এটা প্রতি বছর কিন্তু আমাদের জন্য ব্যাপক ক্ষতি হতেছে। আর এটা যদি আমরা এই ধানগুলো বাঁচাতে পারি, তাহলে আমাদের বাইরে থেকে আর এলসি করা লাগে না, আমাদের দেশে যে ধান আছে তাতেই যথেষ্ট, বরঞ্চ এই ধান দিয়ে আমরা আরও বাইরে আরও এলসি করতে পারবো। কাছে দেখলাম যে খোলা চালগুলো দেখলাম, আমরা বস্তা দেখাইতে পারি না দর্শকদেরকে। এখানে মূলত যে আইটেমগুলো বলছেন প্রত্যেকটা আইটেমে কি 25 এবং 50 কেজি বস্তা? 25 এবং 50 কেজি দুইটাই আপনার কাছে অ্যাভেলেবেল আছে? আমার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা আশেপাশে থেকে অনেক ক্রেতা দোকানদার যারা ব্যবসা করে, চালের ব্যবসা করে, সেক্ষেত্রে আপনার যে দাম বলছেন বা আপনি যেই দাম রাখবেন হয়তো ফোনে যোগাযোগ করতে পারে আপনার সাথে, আলোচনায় মিললে হয়তো আপনার কাছে আসতে পারে। এমনকি যারা আসলে বাসা বাড়ির জন্য 1 বস্তা 2 বস্তা করে নেন তারা আসলেও তো দিবেন? অবশ্যই অবশ্যই দেব। মানে সর্বনিম্ন আপনার 1 বস্তা হলে বিক্রি করেন, 25 কেজি হলে বিক্রি করেন? মানুষের সেবার জন্য আমরা নিয়োজিত। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার যেভাবে সহজে আপনার কাছে আসতে পারে। ঠিকানা হলো মেসার্স দিদার রাইস এজেন্সি, উত্তর যাত্রাবাড়ি, কলাপট্টি, ঢাকা। আচ্ছা, আর আমার মোবাইল নাম্বার হলো 019154391116। এটা হোয়াটসঅ্যাপ আছে তো? হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।